চেষ্টা করছি ব্র্যান্ডিংটা দিয়ে মেইন উদ্দেশ্য ব্র্যান্ডিংটা কিভাবে করা যায়, জিআই ট্যাগ করা যায় কিনা সব নিয়ে চিন্তা ভাবনা। বলছি ইন্ডিয়ান টি-বোর্ড এবার চা পাতা তোলার একটা সময়সীমা ধার্য করে টি-বোর্ডের এই যে এক পেশে বা অবৈজ্ঞানিক যে একটা অর্ডার বা আদেশনামা, এটা আমাদের ডুয়ার্সের চায়ের এবার প্রচুর ক্ষতি করবে, বিশেষ করে ক্ষুদ্র চা বাগানকে। কারণ আগামী 4 মাস আমাদের বিনা আয়ে আমাদের বাগান চালাতে হবে। আমরা অলরেডি ট্রেড ইউনিয়ন লিডারদের বলে দিয়েছি যে আমরা ফেব্রুয়ারি মাসে কোনো কাজ দিতে পারবো না, আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। এবং এটা হওয়ার ফলে কি হলো, এটা হওয়ার ফলে সবচেয়ে যেটা ক্ষতি হলো যে একটা অরাজকতার সৃষ্টি হতে পারে ভবিষ্যতে। কেননা যখন ওয়ার্কারদের কাজ থাকবে না তখন কি হবে, আমরা কোথা থেকে কাজ দেব। এবং আমরা চাই না যে এই ধরনের কোনো আরও বন্ধ থাকুক। আমাদের দাবি 2025-এ কোনো বন্ধ হবে না, যতদিন পাতা থাকবে ততদিন উৎপাদন চলবে। এই ধরনের এক পেশে এবং অবৈজ্ঞানিক আদেশ মার ফলে আজকে ডুয়ার্স চা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো। এই বছর সবচেয়ে বেশি ডুয়ার্স চার উৎপাদন কম, 22% এখানে। এই নিয়ে কি আপনারা নিয়েছি, প্রচুর করেছি, কোনো লাভ হলো না। আজকে শেষ দিন, আজকেও গুয়াহাটিতে কেন্দ্রীয় মন্ত্রীর মিটিং ছিল, পীযূষ গোয়েলজি, সেখানেও এটা উঠানো হয়েছিল, উনিও কোনো আশ্বাস দেননি। আমরা আশাহত এবং আমরা খুবই কষ্টের মধ্যে থাকবো, এটা বলতে পারি যে ঠান্ডা ঘরে বসে আধিকারিকরা যে আইন বা যে আদেশনামা জারি করছে, এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাই। আপনার কি মনে হয় ডুয়ার্স তথা জেলায় কি এর একটা আর্থিক প্রভাব পড়বে বলে? অবশ্যই প্রভাব পড়বে। আপনি দেখুন কীভাবে, এটা আমার বলা উচিত না, কিন্তু আমার যে অ্যাজাম্পশন, আমার ব্যক্তিগত, ডুয়ার্স চার আর বড়ো চা বাগান অনেকগুলো বন্ধ হয়ে যেতে পারে। ছোটো বাগান তো আমরা পারবোই না কাজ দিতে, অলরেডি বলে দিয়েছি। বড়ো চা বাগানের পক্ষে কিন্তু এটা বড় ক্ষতির দিক কিন্তু হতে পারে। এই ডিসেম্বরের 6 তারিখ থেকে আবার শুরু করছি। এরপর আমরা হিন্দুস্তান লিভার, টাটা কনজিউমার এদের সাথে যৌথভাবে আমরা একদম গ্রামে গঞ্জে গিয়ে তৃণমূল স্তরে পেনিট্রেট করব, যাতে